আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি এপিসোডে সবাইকে স্বাগত। আজকের এপিসোডটি হচ্ছে বেবিজন নিয়ে। বেবিজন হচ্ছে অ্যাটলি পরিচালিত একটি নতুন মুভি। আপনারা সবাই জানেন যে হচ্ছে পুষ্পা টু মুভিটি 5 দিনে প্রায় 1,000 কোটি টাকা ছাড়িয়েছে। তার 5 দিনের ইনকাম। এই আগুন যাইতে না যাইতে বেবিজন অলরেডি ট্রেলার দিয়ে দিয়েছে এবং এটি 25শে ডিসেম্বর আপনার রিলিজ হওয়ার কথা। তো দেখা যাক বেবিজন কি আসলেই পুষ্পা টুর আগুনে জ্বলে যায়, নাকি বেবিজন পুষ্পার যেই আকাশচুম্বী চাহিদা এবং যেই বর্তমান মার্কেট, সেটা কি সে আগুন লাগায় দেয় কিনা, এটা এখন দেখার বিষয়। তো চলুন বন্ধুরা, আমরা একটু বিশ্লেষণ করে দেখে আসি। কিন্তু তার আগে একটা কথা বলতে চাচ্ছি, সেটি হচ্ছে বেবিজনের যে ট্রেজারটি আমরা দেখেছিলাম তার কিছুদিন আগেই ট্রেজারটি দেওয়া হয়েছে। হ্যাঁ, ট্রেলারটি দেখার পরে আজকে যখন বেবি জনের ট্রেলারটি দেওয়া হয়েছে, তখন ট্রেলারটি দেখার পর আমার কাছে মনে হলো যে আপনার ট্রেজার এবং ট্রেলার দুইটারই কোনো পার্থক্য নাই, দুইটারই সেম মনে হচ্ছে। হ্যাঁ, ট্রেজার দেখে আপনার কাছে যতটুকু এক্সপেকটেশন আপনি রাখবেন ভিতরে, ইউনিক একটা মুভি হতে চলতেছে বেবিজন। তার আগে আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি যে বরুণ ধাবনের এই প্রথম তার একটি অ্যাকশন মুভি, সেই তার ফুল লাইফে যতগুলো মুভি করছে তার কোনো মুভিতে অ্যাকশন ছিল না। আর অ্যাকশন মুভি দেখতে পছন্দ করি। আপনার তামিল, তেলুগু হচ্ছে কানাডা, তারপর হচ্ছে আপনার বলিউডের সালমান খান যেন কদিন আগে জওয়ান, আপনার শাহরুখ খানের এরকম অ্যাকশন মুভি বলুন দাবন এই প্রথম তার লাইফে সেই মুভিটি করছে। তো ট্রেজার দেখে আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হলেও তার কিছু কিছু জিনিস খুবই কমপ্লেন ছিল, তখন আমি মুভিটার ট্রেজার নিয়ে কোনো রিভিউ করি নাই। হ্যাঁ, সাথে সাথে যখন ট্রেলারটি আজকে দেওয়া হইলো, তো আমি চিন্তা করলাম যে হচ্ছে ট্রেলার দেখে যা মনে হইলো ট্রেলারও সেম, একটু ডিফারেন্সি কিছু নাই, ইউনিক কিছু নাই। আপনার অবশ্যই ট্রেলারটা আরো ইউনিক হতে হবে বা আরো চমৎকার হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয় নাই। তো সেটাকে সাইডে রাখলাম। আমরা এই মুভির ডিরেক্টর নিয়ে, এই মুভি হচ্ছে এই বছরই খুব চমৎকারভাবে হিট হয়েছে শাহরুখ খানের জাওয়ান মুভিটি এর ডিরেক্টর ছিল অ্যাটলি, এন্ড এই মুভির ডিরেক্টরও সেম অ্যাটলি। অ্যাটলির মুভি অবশ্যই চমৎকার হওয়ারই কথা, অ্যাটলির কাজগুলো খুবই চমৎকার হয়ে থাকে। তবে চমৎকার তখনই হবে যখন ইউনিক ইউনিক স্টোরি থাকবে এবং রাইটারের ক্ষেত্রে টাকা ইনভেস্ট করতে হবে, তারপরে হচ্ছে ওর যে ক্রিয়েটিভিটি গুলো ওটা সে এক্সাক্ট ভাবে সেটা প্রকাশ করতে পারবে। কিন্তু স্টোরি কপি হয় বা স্টোরি যদি মজাদার না হয়, তাহলে তো হচ্ছে ছবি সুন্দর হবে না। তো দেখা যাক, এই মুভির আমরা আরো একটু ডিপলি গিয়ে আলোচনা করে দেখে আসি মুভিটি সম্পর্কে। লির ক্যারিয়ারে বেস্ট মুভি ছিল হচ্ছে শাহরুখ খানের জওয়ান মুভিটি। আহ, সেই মুভিটি এবছরের যথেষ্ট আপনার মার্কেট পাইছে, অনেক টাকা ইনকাম করা হয়েছে মুভি দিয়ে। এখন দেখা যাক বেবিজন দিয়ে কি অবস্থা কি হয়। বেবিজনের ট্রেলারটা দেখে সবচেয়ে চমৎকার এবং সারপ্রাইজিং যে বিষয়টা ছিল সেটি হচ্ছে ভিলেনকে নিয়ে। সে হচ্ছে জ্যাকি শ্রফ। জ্যাকি শ্রফের যেই ট্রেলারে যে ইয়েটা দেওয়া হয়েছে সেটি খুবই চমৎকার ছিল এবং খুবই সারপ্রাইজিং মনে হলো। এখন ফুল মুভির কাহিনী হচ্ছে হিউম্যান ট্রাফিকিং থেকে শুরু করে তারপর হচ্ছে গুড ব্রাদার, এই দুইটা স্টোরির উপর বেস করে মুভিটা করা হয়েছে। কিন্তু আমরা ট্রেলার দেখে ফুল মুভির স্টোরি যা বুঝতে পারলাম, তার থেকে সারপ্রাইজিং ক্যারেক্টার হতে পারে হচ্ছে জ্যাকি শ্রফেরটা। আপনি যদি মুভির টিকিট কিনতে চান তাহলে অবশ্যই আপনার জ্যাকি শ্রফের এই এই যে স্ক্রিপ্টটা আছে ওইটা দেখার জন্য অবশ্যই টিকিট কিনতে হবে। কিন্তু বাট মনে হচ্ছে যে ভিলেনের রোলটা খুবই চমৎকার হবে, খুবই সারপ্রাইজিং হবে। এবং আরেকটি জিনিস লক্ষ্য করলাম, সেটি হচ্ছে এই মুভিটির শেষের দিকে আরেকটি চমৎকার সারপ্রাইজিং স্ক্রিপ্ট থাকবে, সেটা হচ্ছে সালমান খানের এন্ট্রি আরো চমৎকার হবে বলে আশা করা যায়। এবং তার ডায়লগটাও চমৎকার। যদি না আপনার রিসেন্টলি যে রিলিজ হয়েছে সিঙ্গাম 3-র মতো যদি ওয়েস্ট হয়, তাহলে তার কিছু বলার থাকলো না। সিঙ্গাম 3-তে সালমান খানকে পুরাই ওয়েস্ট করা হয়েছে, সালমান খানের মতো একজন ক্যারেক্টারকে এভাবে এনে সিঙ্গাম 3-তে ওয়েস্ট ক্যারেক্টার হিসেবে উপস্থাপন করা হয়েছে। এখন দেখার বিষয় হচ্ছে বেবিজনের মধ্যে যে শেষের যে স্ক্রিপ্টটা আছে, সেখানে সালমান খানের এন্ট্রি এবং ডায়লগ গুলো খুব চমৎকার। যদি আহ, সুন্দরভাবে এক্সিকিউট করা হয় এবং মুভিটা যদি সুন্দর হয় তাহলে ওয়েস্ট হবে না আশা করা যায়। আর যদি মুভিটা সুন্দর না হয় তাহলে তো
বলাই যায় যে সালমান খানের মতন ক্যারেক্টারকে এনে এখানে ওয়েস্ট হিসেবে ব্যবহার করা হবে। তো আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে হচ্ছে যদি সবকিছু ঠিকঠাক ভাবেও থাকে, সকল কিছু এক্সিকিউটিভ কিছু সুন্দরভাবে হয়, তাহলে পুষ্পা থেকে উপরে উঠার সকল কিছু যে না ঠিক আছে হবে। কিন্তু দিন শেষে আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম, সেটি হচ্ছে আমি এই 10 থেকে 1 নিয়ে আসা যায় রেটিং এ এটাকে। সেটা কিভাবে, আপনি অবশ্যই বলবেন সেটা কিভাবে, কেন কি আসবে বিষয়, কেন হঠাৎ করে 10 থেকে 1 নিয়ে আসবেন? তার কারণ হচ্ছে আপনার যদি না বেবি জন রিমেক, রিমেক মানে হচ্ছে কপি পেস্ট মুভি না হয়। কারণ বিজয় থালাপতির মুভি অলরেডি ফেরি নামের একটি মুভি ইউটিউব থেকে শুরু করে টিভিতে আমরা অনেকবার দেখেছি, ইউটিউবে মিলিয়ন মিলিয়ন ভিউর মুভিটা অলরেডি, এটা অনেক আগের মুভি। যদি ওই মুভিটা কপি পেস্ট না হয় তাহলে তো ভালোই, যদি কপি পেস্ট হয় তাহলে 10 থেকে 1 দিতে আপনার দিতে পারবো। আর যদি এমনটা হয়ে থাকে তাহলে অ্যাটলিট এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল চিন্তা হবে যে সে বলিউডে নতুন চিন্তা নিয়ে আসবে যে হচ্ছে না একটু ডিফারেন্স এনে আমি কপি পেস্ট মুভি ছেড়ে দিব, ওটা হচ্ছে তেলুগুর, এটা হচ্ছে হিন্দি ডাবে বলিউডে ছেড়ে দিব, মানুষ নিয়ে নেবে। এটা হচ্ছে বড় চিন্তার ভুল। কারণ 2024 এসে যদি এই চিন্তা করলে ভুল হবে। এখন আর কপি পেস্ট মুভি মানুষ চায় না, মানুষ নতুনত্ব চায়। অ্যাটলিস্ট চরম আকারের সে যোগ্যতা আছে, যদি সে সুন্দর রাইটিং পায় তাহলে অবশ্যই সে সুন্দর মুভি উপস্থাপন করতে পারবে। হ্যাঁ, তার অবশ্যই আপনার বলিউডের এই জিনিসটা নিয়ে আসা উচিত যে হচ্ছে মুভিতে টাকা খরচ করলে অবশ্যই আপনি তার সবার আগে ফোকাস করবেন রাইটিং এ টাকা খরচ করতে। কারণ নতুনত্ব স্টোরি, নতুনত্ব যদি রাইটার নিয়ে আসেন তাহলে অবশ্যই মুভিও চমৎকার হবে। কারণ আপনার উপস্থাপন করার মতো লোক অবশ্যই আছে, যোগ্যতাপূর্ণ লোক আছে, কিন্তু রাইটিং এর ক্ষেত্রে যদি বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে মুভিটা আর মার্কেটে পায় না, বা মার্কেট ভ্যালু অতটা হয় না। নতুনত্ব দরকার, মানুষ চায় নতুনত্ব, মানুষের পুরোনো জিনিস আপনার এক এক জিনিস একদিন যদি বারবার ডিফারেন্সের মাধ্যমে উপস্থাপন করেন তাহলে তো সেটা নিবে না, মানুষ এখন সব বুঝে যায়। আপনি মুভিটি এখন চালু করবেন, আমি দেখতেছি দেখতেছি 2 মিনিট দেখার পর আমি বুঝতে পারবো যে এটার স্টোরি কি, তাহলে অবশ্যই এই মুভি দেখে ভালো লাগবে না, বা মানুষ এই মুভি নিবে না। তার মানে কি, টিকিটের টাকা ওয়েস্ট, সকল সময় ওয়েস্ট, সকল কিছু ওয়েস্ট। তো এই ওয়েস্টটাকে যেন না হয়, মানুষ যেন মার্কেটে এগুলোকে নেয়। যেমন পুষ্পার এখন আগুন জ্বালানো মার্কেট, পুষ্পা 5 দিনে আপনার 1,000 কোটি টাকা ছাড়িয়েছে, তার কারণ একটাই, নতুনত্ব। সে 1 থেকে 2 বেটার করেছে, এখন 3 আসতেছে, কাহিনী রেখে দিছে, ওই 3 তে আবার কাহিনী আসবে। তো এই যে এগুলো হচ্ছে নতুনত্ব, এরকম নতুনত্ব মানুষ এখন পুরো চায়। তো দরকার হচ্ছে রাইটিং এ টাকা খরচ করে এবং রাইটিংটা খুব সুন্দর করে উপস্থাপন করা। তো আমরা আশা করবো যেন কপি পেস্ট না হয়, কপি পেস্ট হলে আমি এটাকে 10-1 দিই। 2024 সালে সবচেয়ে শেষ মুভিটি হচ্ছে ববি জনের মুভিটি। অ্যান্ড এটি যেহেতু আমাদের নায়ক, যেহেতু বরুণ দাবনের অ্যাকশনের প্রথম মুভি এবং অ্যাটলির এবছরের দ্বিতীয় মুভি, তো আশা করা যায় মুভিটি পুষ্পাকে টেক্কা দেওয়া না হোক, অন্তত যেন এটা খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করা হয়, মুভিটির আশা রাখি আমরা। তো দেখা যাক, এখন হচ্ছে মুভিটি রিলিজ হলে বুঝতে পারবো যে আসলে মুভিটির কপি পেস্ট কিনা। এটা হচ্ছে নেগেটিভ সাইড, খুবই চরম লেভেলের নেগেটিভ সাইড। এন্ড ট্রেজার এবং ট্রেলার দুটাই সেম লাগছে, যদি যদিও তারপর আশা করা যায় যে অ্যাকশন গুলো খুব চমৎকার হবে, যেহেতু অ্যাক্টিং খুব ভালো লাগছে। এন্ড বরুণের অ্যাক্টিং খুব চমৎকার ছিল, এবং ভিলেনের অ্যাক্টিং, যে স্ক্রিপ্ট দেখলাম সেটাও মোটামুটি আশা করা যায় খুব চমৎকার এবং সারপ্রাইজিং হতে পারবে। অ্যান্ড যেহেতু সালমান খানের একটা লাস্ট একটা স্ক্রিপ্ট আছে, সেক্ষেত্রে সকল কিছু মিলাই খুব আশা করা যায়। যদিও পুষ্পা এই বছরে ধরে রাখবো। তো এখন দেখার বিষয় মুভিটা দিলে আর কি বাকিটা বুঝতে পারবো। অবশ্যই আপনারা এই মুভিটির ফুল রিভিউ রিভিউ অবশ্যই আপনারা মুভিটির রিভিউ পাবেন দেওয়ার সাথে সাথেই। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন, এবং লাইক কমেন্টস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, টাটা।